الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما أموالكم وأولادكم فتنة إلى آخره প্রশংসা আল্লাহ তাআলা যার অশেষ মেহেরবানিতে আজকের এই ইসলামী সম্মেলনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যিনি আমাদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের যাবতীয় প্রয়োজন পূর্ণ করছেন, সেই মহান মালিকের কৃতজ্ঞতা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আসমানের সর্বশেষ ও চূড়ান্ত ঐশী বাণী পবিত্র আল কোরআন, যে মহান নবীর উপর, যে মহান মানবের উপরে অবতীর্ণ হয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা নিজ মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে পূর্ণতা দিয়েছেন, সেই মহান নবীর উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ইসলামী সম্মেলনে আলোচক বৃন্দ, শ্রোতা মণ্ডলী এবং যে কোনো ভাবে এই সম্মেলনের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাআলা সকলকে যাচাই খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা ইলমের সাথে আমলের সমন্বয় বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যারা ইসলামী সম্মেলন উপলক্ষে করবনিয়া চাকবৈছাই আজকে আগমন করেছেন বাড়ি থেকে, দোকানে অবস্থান, সকলকে অনুরোধ করছি যে আপনারা ইসলামিক সম্মেলনের প্যান্ডেলে চলে আসুন। উপস্থিত জনমণ্ডলী, আজকে ইসলামিক সম্মেলন থেকে আমাকে নির্ধারিত একটা বিষয়ের উপরে আলোচনা করতে বলা হয়েছে। বিষয়টি হচ্ছে ইসলামী পরিবার পরিকল্পনা ও সন্তানের উপরে পিতা মাতার দায়িত্ব। এ বিষয়ে যথাসামান্য আলোচনা করে আলোচনা খান্ত করবো, শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতির রুট হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করেছেন। তৈরি করার পরে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। মানব জাতির একেবারে সূচনা লগ্নে আল্লাহ তাআলা একটা পারিবারিক অবকাঠামো তৈরি করেছেন, একটা দাম্পত্য জীবন বিনির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের এই পরিক্রমাটা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে দুইটি আলাদা ধারায় সৃষ্টি করেছেন, মানব জাতিকে দুইটি ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন, নারী আর পুরুষ। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পরস্পরকে পরস্পরের প্রতি আকর্ষিত দিয়েছেন জৈবিক চাহিদা। এখন এই জৈবিক চাহিদা যদি আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় ইসলাম সমর্থিত উপায়ে সম্পাদন করা হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি এই জৈবিক চাহিদা যে কোনো উপায়ে, যে কোনো ভাবে ইসলাম বহির্ভূত নিয়মে সম্পাদিত হয় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, সমর্থন করেছেন ইসলাম, শরীয়ত সিদ্ধ করেছেন বিবাহ নামক একটি পদ্ধতিকে। আমরা যদি বিবাহ করে জৈবিক চাহিদা পূর্ণ করার সাথে সাথে সৎ চরিত্র জীবন যাপন করি আর আদম সন্তান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখতে পারি তো আলহামদুলিল্লাহ। আর যদি জৈবিক চাহিদা জেনা ব্যভিচার,
সমকামিতা, অজাচার, হস্তমৈথুন, এই সমস্ত মাধ্যমে যদি আমরা জৈবিক চাহিদা পূর্ণ করি, একটা অশ্লীল বেহায়াপূর্ণ সমাজ, একটা বিশৃঙ্খল সমাজ তৈরি হবে। বিবাহ বহির্ভূত ভাবে কোন সন্তান যদি 2-4 জন, কোন ব্যক্তি যদি 2-4 জন সন্তানের পিতা হয়ে যায়, কোন মেয়ে যদি 2-4 জন ছেলে মেয়ের মা হয়ে যায়, তাহলে বলেন তো সমাজ একটা অশ্লীল সমাজ হয়ে যাবে না? একটা কুরুচিপূর্ণ, বিশৃঙ্খল, একটা অরুচি সম্পন্ন একটা সমাজ ব্যবস্থার গড়পত্তন হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার সমর্থিত, আল্লাহ তাআলার শরীয়ত সিদ্ধ বিবাহকে হাতে নিয়ে আমরা যদি জৈবিক চাহিদা পূর্ণ করি, আমরা যদি সচ্চরিত্র ভবিষ্যৎ বংশধারা বৃদ্ধিতে কাজ করি, তাহলে সুন্দর একটা সমাজ বিনির্মিত হবে। আর আমরা যদি বিবাহ বহির্ভূত নিয়মে জেনা করে, ধর্ষণ করে, সমকামিতা করে, অজাচারতা করে জৈবিক চাহিদা পূর্ণ করি এবং এই মাধ্যমে সন্তান জন্ম দিই, তাহলে আমাদের সমাজটা হবে একটা নোংরা সমাজ। সম্মানিত উপস্থিতি, আমরা পূর্ণ করব আল্লাহ তাআলার সমর্থিত বিবাহ নামক সিস্টেম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিবাহ নামক এই সিস্টেমটাকে পছন্দ করেছেন, এটাকে নির্ধারণ করেছেন তিনি মানব জাতির জন্য। সো এই পদ্ধতিটা যারা অবলম্বন করবে, আল্লাহ তাআলার স্পেশাল সহযোগিতা, স্পেশালি বোনাস, স্পেশালি গিফট তাদের জন্য বরাদ্দ রয়েছে। আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নম্বর 32, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ চরিত্র, তোমরা তাদের বিয়ে দিয়ে দাও। সমাজে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দাও। তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ চরিত্র জীবন যাপন করে তাদেরও তোমরা বিয়ে দিয়ে দাও। ইয়াকুন ফুকা, যদি তারা দারিদ্র হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের দারিদ্রতা বিমোচিত করে দেবেন। তাহলে বিবাহটাকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেছেন। কেউ যদি বিয়ে করে, সে যদি দারিদ্র হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার ধন সম্পত্তি বাড়িয়ে দেবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই 3218 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, 3 শ্রেণীর ব্যক্তি, হাক্কুন আল্লাহ, আল্লাহ তাআলার উপরে অপরিহার্য। আল্লাহ তাআলার উপরে অপরিহার্য, কি অপরিহার্য? আউনুহু, তাদের সহযোগিতা করা। 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলার উপরে অপরিহার্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক, আল মুখাতাব আল্লাযী ইউরিদুল আদা, ওই চুক্তি সম্পন্ন দাস সাথে চুক্তি করেছে যে নির্ধারিত একটা অঙ্কের বিনিময়ে, নির্ধারিত কিছু টাকা পয়সার বিনিময়ে তারা মালিক তাকে মুক্ত করে দিবে। যেই দাস এইরকম চুক্তি তার মালিকের সাথে করেছে, আল্লাহ তাআলা ওই দাসকে সহযোগিতা করবেন, এটা আল্লাহ তাআলার উপরে অপরিহার্য। ওয়ান্নাকিউল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি জেনা, ধর্ষণ, সমকামিতা, হস্তমৈথুন, এইরকম জৈবিক চাহিদার বিষয়গুলো, এগুলোর থেকে মুক্ত থাকতে চায়, যাপন করতে বিবাহর সিদ্ধান্ত নেই, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা স্পেশাল সহযোগিতা করবেন। আর 3 নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধেরত, আল্লাহ তাআলা তাকে স্পেশাল সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলার উপরে অপরিহার্য। কয়েকদিন আগে ফেসবুক পেজে দেখলাম একজন খুব পরিচিত ব্যক্তিত্ব, পরিচিত আলোচক, তিনি যারা বিয়ে করে রিজিক পেয়েছেন, বিয়ে করে রিজিক বেড়েছে, তারা সারাদিন, বা কে কে বিয়ে করার পরে রিজিক বর্ধিত পেয়েছেন, এরকম একটা প্রশ্ন ছড়ে দিয়েছেন। কমেন্টস গুলো দেখলাম, আলহামদুলিল্লাহ, সকলে বলছে রিজিক কি জিনিস বিয়ের পরে বুঝলাম।
রিজিক কি জিনিস বিয়ের পরে বুঝলাম। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে আমরা যদি ইসলাম গঠন করতে চাই, আমরা যদি ইসলামিক পরিবার গঠন করতে চাই, তাহলে আমাদেরকে বিবাহ করতে হবে। আর এই বিবাহটা আমাদের পূর্বতন অভিভাবক যারা, অভিভাবকত্বের আমার একটা সিলসিলা আছে, আগের অভিভাবক পরের অভিভাবক, দায়িত্বশীলদের সিরিয়াল আছে। আমার উপরে আমার পিতা দায়িত্বশীল, আমার পিতার উপরে আমার দাদা দায়িত্বশীল, এভাবে দায়িত্বশীলের ঊর্ধ্বতন আছে আর নিম্নক্রম আছে। সম্মানিত, আমরা দায়িত্ব নেব, আমরা দায়িত্বশীল হব, আমরা দায়িত্বশীল হব। তবে আমাদের উপরের যারা, তারা যদি আমাদের ব্যাপারে সুন্দর একটা দায়িত্বশীলতার পরিচয় দেয়, তাহলে আমরা সুন্দর দায়িত্বশীল হতে পারবো। আমাদের পিতা মাতারা যখন আমাদের বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে, তখন দেখছে মেয়ের পিতার ধন সম্পত্তি আছে কিনা, জমি জমা আছে কিনা, ব্যাংক ব্যালেন্স আছে কিনা, এইরকম ভাবে আমাদের পিতা মাতা পরখ করছে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে যদি পরখ করি, তাহলে ওই দিনে মেয়েটাকে কি খুঁজে পাওয়া যাবে যে দিনে মেয়ে সুন্দর একটা পরিবার গঠন হবে? না হতে পারে, না হতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য বিবাহের ব্যাপারে আমাদের পূর্বতন অভিভাবক যারা, আমাদের পূর্বের অভিভাবক যারা, যারা আমাদের পিতা, যারা আমাদের দাদা, আমাদের বড় ভাই, তাদেরকে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বিয়ের বাইরে আমরা যদি জৈবিক চাহিদা ভিন্ন কোনো উপায় পূর্ণ করি, আমরা যদি জেনা করি, আমরা যদি ধর্ষণ করি, আমরা যদি সমকামিতা করি, আমরা যদি হস্তমৈথুন করি, আমরা যদি অজাচার করি, এই সমস্ত বিষয়গুলো যদি করি করবে, তাদের দুনিয়াবী শাস্তি আমাদের জানা আছে, পরকালে লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে মা যারা বিবাহ বহির্ভূত নিয়মে এই সমস্ত মাধ্যমগুলোতে জৈবিক চাহিদা পূর্ণ করবে, সন্তানের জন্ম দিবে, এই ব্যক্তিগুলো দারিদ্র জীবন যাপন করবে এই পৃথিবীতে। এই ব্যক্তিগুলো পরকালে লাঞ্ছনাদায়ক শাস্তির মুখোমুখি হবে। যারা জেনা করবে, তাদের দুনিয়াবী শাস্তিটা কত কঠিন দেখুন। তাদের দুনিয়াবী শাস্তিটা হচ্ছে, বিবাহিত পুরুষ যদি জেনা করে, তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর দিয়ে আঘাত করে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম চায় পরিবারতন্ত্র, ইসলাম চায় একটা পারিবারিক অবকাঠামো। পারিবারিক অবকাঠামোর বাইরে জৈলাচার করে সন্তান জন্ম দেওয়া ইসলাম চরম ভাবে প্রত্যাখ্যান করেছে, চরম ভাবে ঘৃণা করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে শতকরা 90% প্লাস মানুষ মুসলিম। তাহলে আমরা বলতেই পারি প্রায় 90% প্লাস পরিবার ইসলামিক পরিবার। কিন্তু আক্ষেপের বিষয়, এই পরিবারগুলোতে ইসলাম নাই, পরিবারগুলোতে ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার, ইসলামী সভ্যতা নাই, ইসলামী শিক্ষার বাস্তবায়ন নেই। আমি ধৃষ্টতা দেখাচ্ছি না যে 100% ইসলামী শিক্ষা নাই, এই ধৃষ্টতা দেখাচ্ছি না। পরিবারগুলোতে আছে, কেউ কেউ সমাজে আদা করে, কেউ তেলাওয়াত করে, কেউ কেউ জিকির আজকার করে, কেউ কেউ হয়তো দান সাদাকা করে, কিন্তু সন্তুষ্টজনক নয়। অধিকাংশ পরিবারে নামাজ নাই, অধিকাংশ পরিবারে দেখা যায় যে পরিবারের কর্তা সে সুদ খায়, ঘুষের সাথে জড়িত, দুর্নীতিবাজ, মুখে দাড়ি নাই, টাকনার নিচে কাপড়, বিভিন্ন রকমের অপরাধ তার মধ্যে দেখতে পায়। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা বলতে পারি যে 100% ইসলাম আমাদের বাংলাদেশে কোন পরিবারে আছে খুঁজে পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে যদি আমরা খুব গভীরভাবে চিন্তা করি, খুব গভীরভাবে যদি চিন্তা করি, তাহলে আমরা পরিবারের দায়িত্বশীলতার পরিচয়টা দিতে পারবো, দায়িত্বশীল হতে পারবো। কিন্তু গভীরভাবে আমরা চিন্তা করি না। এই হাদিসগুলোকে আমরা শুনি, এক কান দিয়ে বের করে আরেক কান দিয়ে শোনার সময় মনে হয় যে একটু আবেগ কাজ করে, কিন্তু যখনই কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায়, দু একদিন অতিবাহিত হয়ে যায়, তখন ওই বিষয়টা স্মরণেই থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2409 নম্বর হাদিস, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। পরিবারের কর্তা হয়ে বসে আছি,
পরিবারের অভিভাবক হয়ে বসে আছি, পরিবারের সন্তানগুলো সালাত আদা করে না, পরিবারের সন্তানগুলো পর্দায় চলে না, পরিবারের সন্তানগুলো সারাদিন টিভি টেলিভিশন নিয়ে ব্যস্ত, ফিল্ম সিনেমা নাটক নিয়ে ব্যস্ত, কোনো ভ্রুক্ষেপ নাই। সম্মানিত উপস্থিতি, আপনি তো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না। টোটাল পরিবারের সমস্ত সদস্যের গুনাহগুলো আপনার আমল নামায় চাপানো হবে। একটু গভীর ভাবে চিন্তা করুন তো, আপনাকে কতটা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার সন্তান কেন সালাত আদা করে না, আপনি জবাব দেবেন। আপনার মেয়েটা কেন পর্দা করে না, আপনাকে জবাব দিতে হবে। আপনার স্ত্রী কেন পর্দা করে না, কেন ফিল্ম নিয়ে ব্যস্ত, কেন সিনেমা নিয়ে ব্যস্ত, জবাব দিতে হবে আপনাকে। প্রত্যেক পুরুষ ব্যক্তি তার পরিবারের সদস্যদের উপরে দায়িত্বশীল, আর তাকে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। আপনি একটু গভীরভাবে চিন্তা করুন তো, দায়িত্বশীল তো মহিলাদেরকে বানানো হয়নি। একটা বাড়ি বানিয়েছেন, এই বাড়ির অভ্যন্তরে হয় দাদা, নয়তো পিতা, নয়তো বড় ভাই, এরাই প্রকৃত দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, একটা পরিবারের মেয়েরা পর্দা করে না, ওই পরিবারে ইসলামিক চর্চা হয় না, ওই পরিবারের কর্তার নাম দায়ুস। ওই পরিবারের কর্তার নাম কি? দায়ুস। আর দায়ুসও লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আপনি কি কখনো এভাবে চিন্তা করেছেন? আপনার সন্তানটা নামাজ পড়তে উঠছে না, আপনি তাকে তো নামাজ পড়তে বললেন না, আপনি তাকে মারলেন না, আপনি তার ভাত বন্ধ করলেন না, আপনি তাকে কোন দিতে হবে আপনাকে। ইসলামের জোর জবরদস্তি নাই। কোন জায়গায় অমুসলিমকে জোর করে ইসলাম মানাতে পারবেন না। কিন্তু আপনার ঘরে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে, ওই তো ইসলামের পরিচয় দিয়ে জন্মগ্রহণ করেছে, ওই ইসলাম অনুসরণ করছে না, পেটাতে হবে ওকে, আর ভাত বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কই ওর তো দায়িত্ব পালন করেননি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, আকমাল পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতা, তার সন্তান সন্ততি, অন্যান্য সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি সবচেয়ে বেশি, এই প্রশ্নটা যদি ছুড়ে দেওয়া হয়, সবাই দাবি করবো হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তোমার সন্তানকে 7 বছর বয়সে সালাতের আদেশ করবে, আপনার সন্তানের বয়স হয়ে গেছে 24 বছর, 25 বছর, এখনো সালাত আদা করে না, আপনি একই বাড়ির ছাদে নিচে আপনি অবস্থান করছেন, ওই সন্তানের উপার্জিত টাকা আপনি ভক্ষণ করছেন, ওই কোন সিদ্ধান্ত তো নেননি, তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এইভাবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, না হলে কঠিন। শুধু আমি যদি আমার ব্যাপারে জবাব দিতাম তাহলে হয়তো একটু সহজ হতো, কিন্তু টোটাল পরিবারের সদস্যরা কেন ইসলাম অনুসরণ করেনি, সবার ব্যাপারে আমাকে জবাব তারপরে দাঁড়াতে হবে, আমাকে জবাব দিতে হবে। কঠিন না এটা? একটু গভীর ভাবে চিন্তা করুন। সম্মানিত উপস্থিতি, ঊর্ধ্বতন দায়িত্বশীলদেরকে শুধু ছেড়ে তাদের উপরেই সবকিছু বর্তি দিলে হবে না, আমাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5090 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, নারীদেরকে বিবাহ করা হয়ে থাকে। মানুষের স্বভাবজাত প্রবণতা, অধিকাংশ মানুষই এভাবে পরখ করে, নারীদেরকে বিবাহ করা দেখে। আল্লাহ রাসূল বলছেন না যে তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ করে থাকে। 1 নম্বর যে বিষয়টা দেখে সেটা হচ্ছে লিমালিহা, তার ধন সম্পত্তি আছে কিনা, তার বাবার কয় কানা জমি আছে, কয় বিঘা জমি আছে, এটা দেখছে। বিজনেস আছে, কি কি বিজনেস আছে, এই বিজনেসে কিরকম মুনাফা হয়, ইত্যাদি ইত্যাদি পরখ করছে। লিমালিহা ওয়া লিহাসাবিহা, তার বংশীয় মর্যাদা দেখছে, একই নিম্ন বংশের নাকি ঊর্ধ্বতন বংশের, কোন বড় বংশের, বড় বড় বংশ, এই বংশগুলোকে দেখা হচ্ছে যে তার বংশ মর্যাদাটা কি। 2-3 নম্বর দেখা হচ্ছে অজামালিহা, তার সৌন্দর্য, আর 4 নম্বরে অলিদিনিহা, তার দ্বীনদারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতফার বিদাতিদ দ্বীন তারিবাতি আদাকা, তোমরা দ্বীনদারিতাকে প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও, না হলে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের পিতা মাতা দাদা, এরা হয়তো একটা সৎ সিদ্ধান্ত নাও দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত আপনার আমার। 25-30 বছর বয়সে যখন আমি
আমি আপনি কিন্তু বিচক্ষণ, আমি আপনি দুনিয়ার অনেক কিছুই বুঝি, তখন আমাকে প্রোটেক্ট করতে হবে, আমার পিতার বিরোধিতা করতে হবে। আমার পিতা যদি ধন সম্পত্তি রেখে বিয়ে দিতে চাই, বংশ রেখে বিয়ে দিতে চাই, আমার পিতা যদি সৌন্দর্য রেখে বিয়ে দিতে চাই, না, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদেরকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, পিতা মাতাকে বুঝাতে হবে আমি দিনদারিতাকে প্রায়োরিটি দিয়ে বিয়ে করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনি ধন সম্পত্তি নিলেন, আপনি সৌন্দর্য বংশ মর্যাদা নিলেন, কিন্তু বাড়িতে একটা কালনাগ্নি নিয়ে আসলেন, কোথায় কোথায় ঝগড়া, কোথায় কোথায় ঝগড়া। মা নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, তেলাওয়াত করতে বললে তেলাওয়াত করে না, কোনো কাজ করে না। আপনি একে নিয়ে সংসার করবেন, আপনার যে অধস্তন বংশধর গুলো আসবে তারাকে কি আপনি মুসলিম হিসেবে 100% পিওর মুসলিম হিসেবে, দিনদার হিসেবে কল্পনা করতে পারবেন? আশা করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের বিবাহের সিদ্ধান্ত যখন আসবে, পরিবার আমাদের বিবাহের সিদ্ধান্ত নিচ্ছে, তখন আমাকে একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে, দিনদারিতাকে প্রায়োরিটি দিন। ধন সম্পত্তি আল্লাহ দিয়ে দেবেন, দিনদারিতার সাথে আপনার ধন সম্পত্তি প্লাস পয়েন্ট, দিনদারিতার সাথে সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ প্লাস পয়েন্ট, দিনদারিতার সাথে বংশমর্যাদা আছে আলহামদুলিল্লাহ প্লাস পয়েন্ট। কিন্তু আমরা দিনদারিতাকে লাস্টে রাখি, থাকুক আর না থাকুক, সৌন্দর্য আছে কিনা, তার ধন সম্পত্তি আছে কিনা, এই বিষয়টাতে আমরা বেশি প্রায়োরিটি, বেশি প্রাধান্য দিচ্ছি। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিবে, অতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুপাতে আমরা যদি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে, দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করি, ইসলামিক পরিবার গঠন করতে পারবো, তার সম্ভাবনা অনেক বেশি। আর আমরা যদি ধন সম্পত্তি, সৌন্দর্য আর বংশের মর্যাদা দেখে বিয়ে করি, তাহলে ইসলামিক পরিবার পরিকল্পনা অনেক দূরে, অনেক দূরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 221 বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, মুশরিক না করবে না যতক্ষণ পর্যন্ত তার ঈমান না আনে। একজন মুশরিক মহিলাকে, একজন হিন্দু মহিলাকে তুমি বিয়ে করতে যাচ্ছ, সে যদি ঈমান গ্রহণ করে করতে পারো, সুযোগ আছে। ঈমান যদি না নিয়ে আসে, খবরদার ওকে বিয়ে করতে পারবে না। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, একজন মুমিন দাসী যে মানুষের বাড়িতে কাজ করে, দাসী, এর দাসী মুমিন দাসীটা বেশি কল্যাণকর হবে, বেশি ভালো হবে একজন মুশরিকা সম্ভ্রান্ত মহিলার চাইতে। যদিও সে তোমাকে আশ্চর্যান্বিত করে, মুগ্ধ করে, একজন মুশরিকা মহিলা আমাকে খুব মুগ্ধ করছে, আর একজন দাসী মহিলা, দাসী মুমিন মহিলা আমাকে কোনো আকর্ষণই করছে না, আমাকে মুগ্ধ করছে না। আল্লাহ তাআলা বলছেন ওই দাসীটাই তোমার জন্য বেশি কল্যাণকর হবে, ওই দাসীটাই তোমার জন্য বেশি ভালো হবে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, কোন মুশরিক পুরুষের সাথে তোমরা তোমাদের মেয়ের বিয়ে দিবে না যতক্ষণ পর্যন্ত পুরুষটা ঈমান না গ্রহণ করে। যদি ঈমান গ্রহণ করে তোমাকে বিয়ে দিতে পারো, যদি ঈমান গ্রহণ না করে খবরদার বিয়ে দিবে না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আল্লাহ তাআলা বলছেন যে একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চাইতে বেশি ভালো। একজন মুশরিক পুরুষ, তার অনেক ধন সম্পত্তি আছে, চেহারার সৌন্দর্য আছে, অনেক কিছু আছে, ওই মুশরিক পুরুষের চাইতে একজন মুমিন দাস বেশি ভালো হবে। আল্লাহ তাআলা এরপর বলছেন উলাইকা ইয়াদউনা, এরা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিচ্ছেন জান্নাতের দিকে, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন তোমাদেরকে তার ক্ষমার দিকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই রকম মেয়েকে বিয়ে করতে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল যে রকম ছেলেকে বিয়ে করতে বলেছেন, আমরা যদি সেই রকমের ছেলে ও মেয়েকে বিয়ে করি, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, আমরা ইসলামিক পরিবার পরিকল্পনা, ইসলামিক পরিবার বিনির্মাণ করতে সক্ষম হব। কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অ্যাভয়েড করতে বলেছেন, তাকেই যদি আমরা বিয়ে করি, তাহলে ইসলামী পরিবার গঠন সম্ভব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাবিজাতিদ দিন তারিমাতে রাখে, দিনদারিতা দেখে বিয়ে করো, দিনদারিতাকে প্রায়োরিটি দাও, নাহলে ধ্বংস হয়ে যাবে। আমরা যে বেনামাজি সে কি দিনদারি?
যে নামাজ পড়ে না সে দিনদারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2619 নম্বর হাদিসে বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি আল কুফরি তারকুস সালাত। একজন মুমিনের মাঝে এবং একজন মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সালাত আছে মুমিন, সালাত নাই কাফের নয়তো মুশরিক। আমরা বেনামাজি, সুন্দরী, ধন সম্পদ আছে, সুন্দর ভালো বংশ, তাদেরকে আমরা ইসলামী পরিবার গঠন অসম্ভব। ইসলামী পরিবার গঠন অসম্ভব। সম্মানিত উপস্থিতি, দিনদারিতা দেখে বিয়ে করব। আমরা এই সিদ্ধান্ত নিব না যে আমরা বিয়ে করে দিনদার বানাবো। বিয়ে করে দিনদার বানাবো এটা স্বপ্নের একটা বিষয়, অসম্ভব একটা পরিকল্পনা, অসম্ভব একটা সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনদারিতা দেখে বিয়ে করো। আমরা যদি সব পুরুষের ধরনের সিদ্ধান্ত নিই যে দিনদারিতা দেখে আমরা বিয়ে করব, দিনদারিতা দেখে বিয়ে করব, তাহলে যে নয় যে মেয়েগুলো নামাজ পড়ে না, পর্দা করে না, ওই মেয়েগুলো বিবাহ করতেও দিনদারি হয়ে যাবে। যেহেতু বিয়ে হচ্ছে না, তার দিনদার নয়, সেহেতু তারা কি হয়ে যাবে? দিনদার হয়ে যাবে। আমরা প্রত্যেক পুরুষ যদি এভাবে সিদ্ধান্ত নিই, তাহলে এইরকম খোলামালা পোশাকে নারীদেরকে রাস্তায় আর বাজারে আমরা দেখবো না। সম্মানিত উপস্থিতি, আমরা এই ধরনের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আমাদের ঊর্ধ্বতন যারা অভিভাবক, তারা এভাবে দায়িত্ব পালন করবেন, নচেত ধ্বংস হয়ে যাবেন। আর আমরা যারা বিবাহের সিদ্ধান্ত নেব, আমরা এভাবে সিদ্ধান্ত নেব যাতে করে সুন্দর একটা ইসলামী পরিবার গঠন করতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নিয়ম মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে বিয়ে করলাম। দাম্পত্য জীবন আমাদের ঘরে তৈরি হলো। দাম্পত্য জীবন তৈরি হওয়ার পরে আমাদের কি করণীয়? চাই আর না চাই স্বামী স্ত্রী একান্তে মিলিত হবে না? আমরা চাই আর না চাই, কারণ স্বামী স্ত্রীর কি রয়েছে, এই জৈবিক চাহিদা পূর্ণ করতে তো বিয়ে করেছে, সুতরাং ঐকান্তিক মিলন তো তাদের হবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী যখন একত্রিত হবে, নিরিবিলি একান্তে তারা মিলিত হবে, তখন একটা বিশেষ দোয়ার কথা শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহি জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটার অর্থের দিকে একটু চিন্তা করুন। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাকে, আমার স্ত্রীকে, আমাকে তুমি শয়তান থেকে নিরাপদ করো, এবং আমাদের যে সন্তান তুমি দিবে রিজিক হিসেবে, তাকেও শয়তান থেকে নিরাপদ করো। এই দোয়ার অর্থটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে ওই ঐকান্তিক মিলনের সময় শয়তানের একটা উপস্থিতি থাকে, শয়তানের উপস্থিতি থাকে। যদি আমরা এই দোয়াটা করি, শয়তানের বিভিন্ন রকমের স্পর্শ, বিভিন্ন রকমের কুপ্ররোচনা ইত্যাদি থেকে আমরা রক্ষা পাবো, এবং মিলনের মাধ্যমে যে সন্তানটা আসবে, সেই সন্তান শয়তানের স্পর্শ মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যে সন্তানটা জন্মগ্রহণ করছে, ওই সন্তানটাকে একটা আঁচড় দিতে চায় শয়তান, ওই সন্তানটাকে স্পর্শ করতে চায়, তার দলভুক্ত করতে চায়, একটা চিহ্ন দিতে চায়। আমরা যদি এই দোয়া বলি, তাহলে ওই সন্তানকে শয়তান চিহ্ন দিতে পারবে না, আঁচড় দিতে পারবে। এজন্য প্রত্যেকটা স্বামী আর স্ত্রীকে বলবো, যখন আপনারা ঐকান্তিক মিলনে যাবেন, অবশ্যই দোয়াটা পাঠ করবেন, অবশ্যই দোয়াটা পাঠ করবেন, যাতে করে সন্তান উৎপাদনের, সন্তান আসার একেবারে প্রথম দিনেই আপনি শয়তানের আসর মুক্ত হন। সম্মানিত উপস্থিতি, সন্তান যখন আল্লাহ যাকে দেবেন তারই সন্তান হবে, যাকে দেবেন না তার সন্তান হবে না, যাকে দেবেন না তার সন্তান হবে না, যাকে সন্তান মায়ের গর্ভে সন্তান আল্লাহ তাআলা দেবেন এই মিলনের মাধ্যমে। ওই মাকে গর্ভকালীন সময়ে ইবাদত বন্দেগীর জীবন যাপন করতে হবে, তেলাওয়াত জিকির আজকারের জীবন যাপন করতে হবে। আপনি তেলাওয়াত জিকির আজকার ইবাদত বন্দেগী করেন, ঠিক আছে, কিন্তু গর্ভকালীন সময় আপনার এই ইবাদত বন্দেগী গুলো আরেকটু বাড়িয়ে দেবেন। কারণ আপনার গর্ভকালীন সময়ে আপনার বিভিন্ন কার্যকলাপ আপনার সন্তানের উপরে প্রভাব ফেলবে, আপনার সন্তানের উপরে প্রভাব ফেলবে। গর্ভকালীন সময়ে গর্ভে ধারণ করে আছে
অবস্থায় কোন মা যদি নাটক, সিনেমা, ফিল্ম, বিভিন্ন সিরিয়াল দেখে, তার সন্তানের উপরে ওই প্রভাবটা পড়বে। এজন্য মাদেরকে বলবো, সুন্দর একটা পরিবার গঠন করতে, সন্তানের অধিকার পূর্ণ করতে অবশ্যই গর্ভকালীন সময়ে আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। সম্মানিত উপস্থিতি, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান পৃথিবীতে চলে আসলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে তার কানে আযান দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, তার কানে আযান দিলেন। মানে জীবনের একেবারে সূচনা লগ্ন এই সময়গুলোতে বাচ্চার উপরে সেই সমস্ত জিনিসগুলো প্রভাব বিস্তার করে, যেই সমস্ত বিষয়গুলো সে শুনতে পায়, যেই সমস্ত বিষয়গুলো তার পরিবারের সদস্যরা করে, এই সমস্ত বিষয়গুলো বাচ্চার উপরে প্রভাব ফেলে, বাচ্চার উপরে প্রভাব ফেলে। সম্মানিত উপস্থিতি, এজন্য তাকে জন্ম হওয়ার সাথে সাথে আযান শোনাতে হবে। আযান আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে তাওহীদের আর রিসালাতের বাণীগুলো তার মধ্যে পুশ হচ্ছে, এই বিষয়গুলো তার উপরে প্রভাব বিস্তার করবে। সম্মানিত উপস্থিতি, এগুলো সন্তানের অধিকার আর পিতামাতার দায়িত্ব। এই ব্যবস্থাগুলো অবশ্যই হাতে নেবেন। সম্মানিত উপস্থিতি, সন্তান এর বয়স যখন 7 বছর, সুন্দর একটা নাম রাখতে হবে। নাম রাখার ব্যাপারে আমরা অসচেতন হব না। আমরা সজাগ ভাবে সচেতনতার সাথে একটা সুন্দর নাম রাখবো, কারণ নামের বিষয়টাও সন্তানের উপর প্রভাব বিস্তার করে, আর ওই নাম দিয়ে কিয়ামতের ময়দানে তাকে ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঝড়ু, বল্টু এই ধরনের নামগুলো রাখবেন না। একটা অর্থপূর্ণ আরবিক নাম, ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। যদি না পারেন, যারা এই বিষয়ে দক্ষ, যারা এই বিষয়ে জানে, তাদের কাছ থেকে জেনে সুন্দর একটা নাম রাখার চেষ্টা করবেন। সন্তানের বয়স 7, তখন আরেকটা কাজ, সেটা হচ্ছে আকিকা দিতে হবে। প্রত্যেকটা সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা, প্রত্যেকটা সন্তান বন্ধক থাকে, জমা থাকে আকিকার সাথে। আকিকা দিলে সে বন্ধক মুক্ত হয়। আকিকা দেওয়া সন্তানের অধিকার, পিতামাতার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, জন্মগ্রহণ করার সাথে সাথে আরো একটা কাজ, সেটা হচ্ছে কোন একজন ভালো আলেম, পরহেজগার, বুজুর্গানে দিন, পরহেজগার একজন ব্যক্তিত্ব, তার কাছে একটু খেজুর চিপিয়ে সন্তানের মুখে দেওয়া, অথবা একটু মিষ্টান্ন তার মুখে দেওয়া, যাতে করে একটা সৎ মানুষের আশা, সৎ মানুষের প্রভাব তার উপরে পড়ে। এইগুলোতে পালন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহানিক, এটা কেউ কেউ বলেছেন, কোন আলেম বলেছেন, তাহানিকের বিষয়টা হচ্ছে জন্য নির্দিষ্ট, কিন্তু ইমাম নাববী রাহিমাহুল্লাহ বলেছেন যে উলামাগণের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে যে তাহানিক এটা মুস্তাহাব, যে কেউ করতে পারে, কিন্তু কেউ যদি না করে, না করুক। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি যে সন্তানের সূচনা এই সময়গুলোতে পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের একটা আশা তার উপরে পড়ে। সম্মানিত উপস্থিতি, সন্তানের পক্ষ থেকে আমরা সাদাকা দেব। শৈশবে আমাদের সন্তানরা বেশ কিছু অসুখে ভোগে, এই অসুখগুলো যেন না হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে। এজন্য সন্তানের পক্ষ থেকে আমরা সাদাকা দিতে পারি। সন্তানের উপযুক্ত বয়স হলে সন্তানের খাতনা করতে হবে। এটা ইসলামের একটা চিরাচরিত সুন্নাহ, এটা ফিতরাতের অংশ। সম্মানিত উপস্থিতি, সন্তানের কি খাতনা দিতে হবে যখন তার উপযুক্ত একটা বয়স হবে। সন্তানের কয়েকটা বিষয় একজন অভিভাবককে নিশ্চিত করতে হবে, সন্তানের
এক নম্বর তার শিক্ষাকে নিশ্চিত করতে হবে, দুই নম্বর তার বাসস্থান নিশ্চিত করতে হবে, তিন নম্বর তার খাওয়া পান করার বিষয়টাকে নিশ্চিত করতে হবে, তার মৌলিক সমস্ত অধিকারগুলোকে নিশ্চিত করতে হবে। সন্তানের বয়স সন্তান যখন বিবাহের উপযোগী, তার বিবাহের সিদ্ধান্ত নিতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। এটা অভিভাবকের দায়িত্ব আর সন্তানদের কর্তব্য। সম্মানিত উপস্থিতি, সন্তানের বয়স যখন 7 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম, তোমরা সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন তাদের সালাতের আদেশ করবে। আর যখন 10 বছর হয়ে যাবে সালাত আদা করছে না, এজন্য তাদেরকে মারধর করবে। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন আপনার পরিবারে? উত্তর না। আপনি আপনার পরিবারে বাস্তবায়ন করেছেন? না। এই যদি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বেশি ভালোবাসছি না আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের ভালোবাসা, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি বলে প্রমাণ করি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা তিরমিজির 415 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খুব পরিচিত একটা হাদিস। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং শিখায়। প্রত্যেক অভিভাবক যদি নিজে কোরআন শিখে তার অধস্তন সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে পারতো, কত চমৎকার একটা দৃশ্যপট দাঁড়াতো। আমাদের সন্তানগুলো কোরআন পড়ে না, আমরা নিজে পড়ি না, শিক্ষাও করি না, আমরা শিখতেও চাই না। আমাদের সন্তানটাকে পাড়ার মক্তবে, যে মক্তবে 100 জন ছাত্রের উপস্থিতি, তার শিক্ষক মাত্র একজন, 6-7 বছর যায় কোরআন শিখে না, 6-7 বছর যায় কোরআন শিখে না। পরিবারের কর্তা যদি কোরআন জানতো, আর ওই কর্তাই যদি তার অধস্তন বংশধরদেরকে, সন্তান নাতিপুতি এদেরকে কোরআন শিখাতে পারতো, সুন্দর একটা পরিবার তৈরি হতো, সুন্দর। কিন্তু এরকম পরিবারগুলো দেখা যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, সিদ্ধান্ত নিতে হবে। বুড়িয়ে গেলে কি হলো, আমার দাড়ি পেকে গেলে কি হলো, শিক্ষার এখনো বয়স যায়নি, সুতরাং কোরআনটা শিখতে হবে, নাতিপুতিদেরকে নিয়ে বসতে হবে, সন্তানদেরকে নিয়ে বসতে হবে, কোরআন তাদেরকে শিখাতে হবে। আমরা কি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হতে চাই না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি শিখে এবং শিখাই। আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের কাতারে দাঁড়াতে চাই, আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের পরিবেশ তৈরি করব, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা আমরা শিখবো এবং আমাদের অধস্তন বংশধর যারা তাদেরকে কোরআন শিখাবো। ইনশাআল্লাহ এই দায়িত্ব আমরা নেব, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চা, তাকে ডাক দিয়ে, হে গোলাম, ইন্নী উআল্লিমুকা কালিমাত, কয়েকটি কালিমা তোমাকে শিখাবো। ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, তুমি আল্লাহ তাআলার অধিকার সংরক্ষণ করলে আল্লাহ তোমার অধিকার সংরক্ষণ করবে। ইহফাদিল্লাহ তাজিদুহু তুজাহাকা, তুমি যদি আল্লাহ তাআলার অধিকার সংরক্ষণ করো তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার সামনেই পাবে, আল্লাহ তাআলাকে তোমার বিভিন্ন প্রয়োজনে কাছে পেয়ে যাবে। ওয়াইদা সালতা ফাসালিল্লাহ, যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবে। যখন সাহায্য প্রার্থনা করবে, ফাস্তাইন বিল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট বাচ্চা, তাকে ডাক দিয়ে বলছেন, জেনে রাখো, ওয়ালাম আন্নাল উম্মাতা ইজতামাআত, সকল মানুষ যদি একত্রিত হয়ে কোন সিদ্ধান্ত নিতে চায়, সিদ্ধান্তটা তোমার কোন উপকারের সিদ্ধান্ত নিতে চায়, আল্লাহ আইয়ানফাউকা, কোন উপকার করে দিবে, লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, আল্লাহ তাআলা যতটুকু উপকার তোমার জন্য বরাদ্দ রেখেছে তার চাইতে বেশি উপকার তারা করে দিতে পারবে না, তার চাইতে বেশি উপকার তারা করে দিতে পারবে না। আরো জেনে রাখো, সকল উম্মাহ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই, তারা কোনো ক্ষতি করতে পারবে না যতটুকু ক্ষতি আল্লাহ তাআলা তোমার তাকদীরে লিখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা তিরমিজিতে এসেছে, 2516 নম্বর হাদিস। ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওহীদ শিখাচ্ছেন। প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা কর্তা, প্রত্যেকটা পিতা এইরকম তাওহীদ শিক্ষা দেবেন। এটা সন্তানের অধিকার আর পিতার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার দায়িত্ব না পালন করেন, আপনার সন্তান যদি আপনার থেকে তাওহীদ শিখতে না পারে, আল্লাহ তাআলার একত্ববাদিতা যদি শিখতে না পারে, তাহলে আপনি অভিভাবক, দায়িত্বহীন অভিভাবক। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্বগুলো পালনের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানরা
আমাদের সন্তানরা আমাদের জন্য পরীক্ষা, জানি তোমরা। আল্লাহ তাআলা সূরা আনফাল 8 নম্বর 28 বলছেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানরা এবং তোমাদের সম্পদগুলো পরীক্ষা। বেশি সন্তান পেয়েছো এই জন্য খুশিতে লাফালাফি করছো, বেশি সেই জন্য তুমি আনন্দিত, তুমি বলতে চাচ্ছ যে আল্লাহ তাআলা আমাকে বেশি ভালোবেসেছেন তাই আমার সম্পত্তি বেশি। না না, এগুলো পরীক্ষা। যার ধন সম্পত্তি যত বেশি, যার সন্তান সম্পত্তি যত বেশি, তার পরীক্ষাটা তত কঠিন, তার পরীক্ষা তত কঠিন। যার ধন সম্পত্তি কম, যার সন্তান সন্ততি কম, তার পরীক্ষাটা কম। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি সন্তান পেয়েছি, বেশি ধন সম্পত্তি রয়েছে, এই জন্য আমরা কি খুবই আনন্দিত কিছু না, এগুলো সবগুলো পরীক্ষা। আমরা যদি আমাদের ধন সম্পত্তির সুন্দর ব্যবহার না করি, আমরা যদি আমাদের সন্তান সন্ততির ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় না দিই, এই ধন সম্পত্তি, এই সন্তান সন্ততি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এগুলো পরীক্ষা, এগুলো পরীক্ষা। এই পরীক্ষার ব্যাপারে সচেতন হন। ওয়ান্নাল্লাহা ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ তাআলার নিকটে রয়েছে উত্তম প্রতিদান, আল্লাহ তাআলার নিকটে রয়েছে উত্তম প্রতিদান। সম্মানিত উপস্থিতি, সূরা কাহফ আয়াত নম্বর 46, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পত্তি এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো দুনিয়ার যা সৌন্দর্য, দুনিয়ার শুধুমাত্র সৌন্দর্য। এগুলো চিরস্থায়ী নয়, এগুলো থাকবে না, এগুলো থাকবে না। এগুলো তোমার উপকার করে দিবে এটাও নিশ্চিত না, এগুলো তোমার ক্ষতি করবে এটাও বলা যায় না। এগুলো তোমার জন্য পরীক্ষা, এগুলো তোমার জন্য পরীক্ষা। সুন্দর ব্যবহার করলে পরীক্ষায় উত্তীর্ণ হলে, সুন্দর ব্যবহার না করলে পরীক্ষায় ফেল করলে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক করতে শুনি, আমার সন্তানটা নষ্ট হয়ে গেল, আমার সন্তানটা মদ খাচ্ছে, বিড়ি সিগারেট ধরেছে, আমার সন্তানটা অমুকের মেয়ের সাথে রিলেশন করে নিয়ে পালিয়ে গিয়েছে। কত রকমের অভিযোগ পিতামাতাদের থেকে শুনছি। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে তাওহীদ শিক্ষা দেননি, এইরকম দায়িত্বগুলো পালন করেননি, কিভাবে আপনি একটা সৎ সন্তান আশা করতে পারেন? কিভাবে পারেন? বিবাহের সময় আপনি যেন তেন নারীকে বিয়ে করেছেন, দিনদারিতাকে প্রাধান্য দেননি, আর এই তার শৈশব গুলোকে এইভাবে দায়িত্ব পালন করেননি, তাকে তাওহীদ শিখাননি, অন্যান্য বিষয়গুলো যেগুলো আলোচনায় উত্থাপিত হলো সেগুলো আপনি প্রতিপালন করেননি। কিভাবে একটা সৎ সন্তান আশা করতে পারেন? কিভাবে একটা সৎ সন্তান আশা করতে পারেন? আপনার সন্তান যখন কান্নাকাটি করছে, মোবাইল ধরিয়ে দিচ্ছেন, একটা গান বাজছে, একটা গান হচ্ছে, সিনেমা দেখছে, এভাবে আপনি আপনার সন্তানকে চুপাচ্ছেন সে যেন কান্না না করে। সম্মানিত উপস্থিতি, কিভাবে সৎ সন্তান আশা করতে পারেন? কিভাবে পারেন? কান্নাকাটি করতে করতে দিন অতিবাহিত হবে, কান্নাকাটি অতিবাহিত হবে। বার্ধক্যে যখন আপনি উপনীত হবেন, ওই বার্ধক্যের সময় আপনার সন্তান আপনাকে পাশে না রেখে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, তাওহীদের শিক্ষা দেন, ওই সন্তান কলিজা বিক্রি করে হলেও, কিডনি বিক্রি করে হলেও আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে দেবে না, আপনার চিকিৎসা নিশ্চিত করবে, আপনার ভরণ পোষণ নিশ্চিত করবে, বার্ধক্যে আপনাকে তাড়িয়ে দেবে না। আপনি বার্ধক্যে বিভিন্ন থাকবেন আর উপরে কাশাকাশি করবেন, কাশবেন। আপনি এরকম অবস্থাতে যখন থাকবেন, আপনার ওই সন্তান, যে সন্তানকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ওই সন্তান আপনার মেডিকেলে নিয়ে যাবে, ওই সন্তান আপনার ওষুধ উপচারের ব্যবস্থা করে দিবে, কিন্তু ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তানকে সম্পত্তি হিসেবে গড়ে তুলুন। সন্তানকে সম্পত্তি হিসেবে, কোন সম্পত্তি? দুনিয়াবী সম্পত্তি। আমরা পিতারা, আমাদের দাদারা, আমাদের বড় ভাইয়েরা, আমাদের অভিভাবক, আমাদের সন্তানের দুনিয়ায় ভালো একটা বিজনেস থাকুক, আমাদের সন্তানের দুনিয়ায় ভালো একটা জব থাকুক, আমাদের সন্তানরা দুনিয়ায় ভালো কিছু করুক। দুনিয়া দুনিয়া, আমাদের পিতাদের কামনা হচ্ছে দুনিয়া দুনিয়া, আর আমাদের কামনা হচ্ছে আমাদের পিতা মাতাকে সন্তুষ্ট করা, দুনিয়া দিয়ে সন্তুষ্ট করা। সম্মানিত উপস্থিতি, খুব খারাপ দৃশ্যপট বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন পরিবারে। একই পরিবারে ধরেন 3 জন সন্তান আছে, একজন সন্তান শিক্ষা অর্জন করে একটা চাকরি করছে, ধরেন 50-60 হাজার টাকা বেতন। আরেকজন সন্তান দিন শিখেছে, খুব ভালো জ্ঞানী, খুব পরহেজগার, 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে অন্যান্য যত ভালো কাজ আছে সমস্ত কাজই সে করে। এই সন্তানটা পরিবারে টাকা দিতে তেমন পারে না, মাস গেলে 15,000, 10,000 টাকা
বেতন পায়, তার পিতাকে মাতাকে এ থেকে কিছু দেয়। সম্মানিত উপস্থিতি, ওই পিতা মাতা এই সন্তানটাকে ভালোভাবে দেখে না। ওই পিতা মাতা এই সন্তানটাকে ভালোভাবে দেখছে না। যে সন্তানটাকে বেশি বেশি টাকা দিচ্ছে, পিতামাতার স্পেশাল একটা সুযোগ থাকে, স্পেশাল একটা জায়গা থাকে, স্পেশাল একটা স্নেহ থাকে। সম্মানিত উপস্থিতি, ওই পরিবারে ওই সন্তানটা, যেই সন্তান দিন শিখেছে, দিন শিক্ষা অর্জন করে সে অনুপাতে জীবন পরিচালনা করছে, ওই সন্তানটা যখন দেখছে প্রতিনিয়তই আমি ধিক্কৃত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, আমার দুইটা ভাই পিতামাতার কাছে কত সম্মানিত, কিন্তু আমি তো সম্মানিত না, তখন সে দিনই এই অবস্থান, এই প্রেক্ষাপট ছেড়ে, এই লাইন ছেড়ে দুনিয়ার দিকে দৌড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, পিতামাতা যারা আমাদের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, সম্মানিত উপস্থিতি, সম্মানিত পিতামাতা, প্লিজ আপনি আপনার ওই সন্তানকে বেশি প্রাধান্য দেন যে সন্তান দ্বীনি জ্ঞান অর্জন করে সে অনুপাতে জীবন যাপনের প্রচেষ্টা চালাচ্ছে। যে সন্তান দুনিয়া অর্জন করে দুনিয়া আপনাকে দিচ্ছে, ওকে যখন আপনি প্রাধান্য দিচ্ছেন, ওই সন্তান মনে করছে দুনিয়া অর্জন করলেই হয়তো পিতামাতা বেশি, সুতরাং দুনিয়া অর্জনে সে আরো ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। আর যে সন্তানটা দ্বীনি লাইনে ছিল, ওই সন্তান দিন বিচ্যুত হয়ে যাচ্ছে। সম্মানিত অভিভাবক বৃন্দ, ইসলামিক পরিবার গঠন করতে আপনার এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। আমরা স্থায়ী কোনো বসবাসের জায়গায় আসিনি। সম্মানিত উপস্থিতি, যাদের কানে আমাদের আওয়াজ জোরে আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কিভাবে অবস্থান করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিরমিজি 2377 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়েছিলেন একটি খেজুর পাতার চাটাইয়ের উপর। নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা খেজুরের পাতার চাটাইয়ের উপরে ঘুমিয়েছিলেন। ফাকামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো, তিনি বিছানা থেকে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে খেজুর পাতার চাটাইয়ের দাগগুলো বসে বসে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন যে আমরা সকল সাহাবী যারা উপস্থিত ছিলাম, যারা এই দৃশ্যপটটা দেখলাম, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইত্তাখাযনা লাকা বিতআন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য যদি একটি আমরা নরম তোষকের ব্যবস্থা করতাম। আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানা আমালিদ দুনিয়া, এই দুনিয়ার আমার কি সম্পর্ক, এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক। ওমানা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাগাল্লা তাহতা শাজারা, আমি এই দুনিয়ায় ওই ব্যক্তির মতো থাকতে চাই, ওই মুসাফির ব্যক্তির মতো থাকতে চাই যে আরোহণ করে কোনো জায়গায় যাচ্ছে, তারপরে দেখেছে যে একটা জায়গায় একটা গাছের ছায়া আছে, সে ছায়ায় সে কিছুক্ষণ বসে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে তোমার রহা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফাতারাকাহা ছেড়ে চলে গিয়েছে। আমি তো দুনিয়ায় এভাবে অবস্থান করতে চাই, আমি দুনিয়ায় এভাবে অবস্থান করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অবস্থান করেছেন। আর আমরা অভিভাবকরা মনে করে নিয়েছি এই দুনিয়াটা চিরস্থায়ী বসবাসের জায়গা। আমাদের প্ল্যান প্রোগ্রাম, আমাদের ব্যবসা বাড়াতে হবে, আমাদের বাণিজ্য বাড়াতে হবে, আমাদের সন্তানদের ভালো ভালো মেডিকেলে চাকরি করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এই যে কর্ম পরিকল্পনা সারাক্ষণের, আমরা মনে করি স্থায়ী এক ঠিকানা, স্থায়ী এক জায়গা। আমরা যখন মানুষকে পরিচয় দিই যে আমরা দাওরাত হাদিস কমপ্লিট করেছি, আমরা কামিল ফাজিল কমপ্লিট করেছি, মানুষ আমাদের কথা ভালোভাবে শুনে না, প্রাধান্য দেয় না কি লেখাপড়া। কিন্তু কোন একজন ব্যক্তি, কোন একটা ছাত্র যদি বলে যে আমি মেডিকেল সায়েন্সে পড়ছি, আমি পদার্থে অনার্স করেছি, আমি রসায়নে অনার্স করেছি, বাকে মুখে গেছে, আর সম্মান বেড়ে যাচ্ছে। যে দুনিয়া শিখছে তার, আর যে দিন শিখছে তার সম্মান নাই, তার সম্মান নাই। সম্মানিত উপস্থিতি, কিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করছি। ধরুন আপনি একটা সন্তানকে লালন পালন করছেন, সন্তানকে লালন পালন করার পরে তার উপযুক্ত যখন বয়স হলো, একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করলেন। প্রতিষ্ঠানে ভর্তি করার পরে আপনার সন্তান লেখাপড়া করছে আধুনিক মানের কোন শিক্ষা প্রতিষ্ঠানে, ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি ভর্তি করেছেন। সেখানে আপনার 20 বছর ধরেন আপনি তাকে পড়ালেন, কিংবা 15 বছর পড়ালেন, 15 বছরে অনেক ইনভেস্ট করেছে। যখন তার লেখাপড়াটা শেষ হলো,
যখন তার লেখাপড়াটা শেষ হলো, শেষ হওয়া মাত্রই আপনার সন্তানটা মারা গেল। বলেন তো এই 15 বছর আপনি যা ইনভেস্ট করেছেন, আল্লাহ তাআলা থেকে কোনো বিনিময় আশা করতে পারেন? সম্মানিত উপস্থিতি, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়িয়ে সন্তানকে প্রতিপালন করছেন, সন্তান একটা ভালো একটা প্রফেশনে উন্নীত হচ্ছে, তখন ওই সন্তানটা এলিট জীবনযাপন করতে আভিজাত্যের জীবনযাপন করতে বৃদ্ধকালে আপনাকে আর আপনার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। তাদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি। আপনি বৃদ্ধাশ্রমে একবার যাওয়ার পরে বলেন যে আপনার সন্তানরা কি করে, অভিভাবকদের থেকে জানতে পারবেন। পিতা মাতা বৃদ্ধাশ্রমে আসে, তারা কেউ বলবে না আপনাকে 100% নিশ্চিত, কেউ বলবে না যে আমার সন্তান আলেম, আমার সন্তানরা দ্বীনি শিক্ষা অর্জন করেছে, তারপরে তাদের পরিবারে আমাদেরকে জায়গা দেয়নি, আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইছেন, দেখাতে পারবেন না। তাহলে যেই সন্তানকে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে লেখাপড়া করালেন, ইনভেস্ট করলেন ওর পিছনে, ওই সন্তানটার পিছনে শুধু আপনার ইনভেস্ট করা হলো, আপনার দুনিয়াও নাই, আপনার পরকালও নাই, আপনার দুনিয়াও নাই, আপনার পরকালও নাই। আপনি আপনার এক সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেন, এই সন্তানটা যদি দ্বীনি শিক্ষা অর্জন করে মারা যায়, প্রতিটি টাকার সাদাকার নেকি আপনি পাবেন, আর যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন এবং সে একটা প্রফেশনে উন্নীত হয়, বার্ধক্যের সময় 100% নিশ্চিত, বার্ধক্যের সময় আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরলেন, তারপরে বললেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা মুসাফির। হে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়াতে এমন ভাবে অবস্থান করো যেন তুমি জাস্ট একজন মুসাফির, এসেছো চলে যাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা যদি সন্ধ্যা করো সকালের আশা করিও না, আর সকাল করলে সন্ধ্যার আশা করিও না। কিন্তু আমরা তো বিশাল একটা আশা নিয়ে বসে আছি, আমাদের সন্তানরা চাকরি করবে, ইত্যাদি করবো, কত প্ল্যান, কত পরিকল্পনা। সম্মানিত উপস্থিতি, এই আলোচনায় আরেকটা হাদিস বলে আলোচনাটা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ 4259 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসার সাহাবী প্রশ্ন করছেন, আইয়ুল মুমিনিনা আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমিন সবচেয়ে সম্মানিত, শ্রেষ্ঠ? আমরা তো মুমিন, তাই না? আমরা মুমিন। আল্লাহকে বলা হচ্ছে যে কোন মুমিন শ্রেষ্ঠ, মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলাকুহুম আহসানুহুম খুলুকা, যে মুমিনের চরিত্র ভালো, ওই মুমিন সর্বসেরা, ওই মুমিন সবার চাইতে উত্তম। আমাদের চরিত্র ভালো করতে হবে, বড়দের অসম্মান করতে হবে, ছোটদের মারতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের চরিত্রকে উন্নত করতে হবে, জাস্টিফাই করে দেয় কোনটা উত্তম চরিত্র আর কোনটা মন্দ চরিত্র, কোনটা উত্তম চরিত্র, কোনটা মন্দ চরিত্র। আমরা যদি উত্তম চরিত্র প্রদর্শন করতে পারি, আমরা সেরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ফাইল মুমিনিনা আকিয়াসু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান? কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান? এখানে যদি আমরা থাকি তো বুদ্ধিমান, যদি না থাকি তো বোকার দল, যদি না থাকি তো বোকার দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুমিন সবচেয়ে বুদ্ধিমান আকসারুহুম, যে মুমিন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, যে মুমিন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি বেশি প্রচেষ্টা করে, বেশি বেশি প্রস্তুতি নেই, এই মুমিন সবচেয়ে বুদ্ধিমান মুমিন। বলুন, আমরা কি বুদ্ধিমান মুমিনের আওতায় পড়ছি না তো? করছি না। আমরা দুনিয়া নিয়ে যত প্ল্যান পরিকল্পনা করছি, আমরা পরকাল নিয়ে করছি না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় যে সমস্ত বিষয়গুলো উপস্থাপিত হলো, আলোচিত হলো, আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া ইyyana ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম।